মর্নিং বন্ধুরা, আজকের মর্নিংটা গুড কি ব্যাড আমার নিজেরও এখন বুঝতে পারছি না। তো দেখো, আজকে কিন্তু আমাদের বাড়িতে লোক কাজ করার কথা ছিল, সেই হিসেবে সকাল থেকে বলতে রীতিমতো ভোর থেকে উঠে আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এই ঘরটাতে কাজ হবে, এই ঘরটা পুরো পরিষ্কার করেছি। বাঁশ হাবি জাবি এটা ওটা ছিল, সেগুলো সরিয়েছি। আবার তোমার বিল্ডার্স থেকে সমস্ত মালও চলে এসছে, কিন্তু তারপর মিস্ত্রি আসেনি। বললোদের কি সমস্যা হয়ে গেছে, ওই জন্য মিস্ত্রি আসেনি। কি বলবো বলো, আর এই ঘর ঢুকেছে সব, এত মিস্ত্রি লেবারের ক্রাইসিস ধারণার বাইরে। দেখো আমাদের সব কিন্তু চলে, দেখো এদিকে ইট, ওদিকে বালি, এদিকে রড, স্টোন চিপ, ওখানে দেখো সিমেন্টটা সবে আমাদের বাড়ি কেউ নেই বলে সিমেন্টগুলো আগে ভাগে আনা হয় না, কেননা কাজ করতে পারবে না। তো আজ সেজন্য সকাল সকাল সিমেন্ট দিয়ে গেছে, কিন্তু লোক আসেনি। ভাবা যায় কি ধরনের প্রবলেমে পড়েছি। আর এদিকে দেখো লোকজনের জন্য টিফিনের ব্যবস্থাও আমার একদম জোগাড় আমি করে নিয়েছি, রান্না কোনো চাপাইনি, বাট জোগাড় করে নিয়েছি। এদিকে দেখো তোমার এদিকে কাঁকড়া এগুলো কেটেছি, এগুলো আমাদের বাড়িতে খাবো বলে। এদিকে মাছ নিয়ে নিয়েছি। তো ওরা বলেছিল ভাত মুড়ি সব যাই দেবে আমরা খেয়ে নেবো, তো সেই কারণে আমি একেবারে ভাতটাতেই চলে দিয়েছি টিফিনের জন্য। ভেবেছিলাম ভাত, মাছের ঝোল, চচ্চড়ি এটা ওটা করবো ভেবেছিলাম, বাট আজকের ওরা কাজটাই বন্ধ করে দিল। সেই জন্য দেখো সমস্ত কিছু পরিষ্কার করা থাকলেও কিন্তু কাজ হয়, সেই জন্য আজকের ভাবছি এই ব্রাশটা দিয়ে সব এগুলো ঘষে পরিষ্কার করে নেবো। যেহেতু সব কাজ তোমার সারা হয়ে গেছে, সংসারের সমস্ত কাজও সেরে নিয়েছি। আর এদিকে সব কাজ শেষ, শুধু রান্নাটা করব। আজকে যেহেতু ছুটি, ছেলের স্কুল ছুটি, তো সবে বরাতের জন্য, সেজন্য বাড়িতে কোনো কাজও নেই তেমন একটা, তাই ভাবছি দুজন মিলে টুকটুক করে এই কাজগুলোই করব।